আর মতো হবে না। আসিয়ার জীবনে একটু বলছিলাম গো মা, আসিয়ার করুণ ঘটনা শুনেলেন। দুনিয়ার জমিনে ফেরাউন প্রতিটি মানুষকে বলল, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের স্রষ্টা না? আমি কি তোমাদের রব না? তোমরা আমাকে খোদা বলে মানো, আমাকে প্রভু বলে মানো। সবাই ভয়ে ভয়ে মেনেছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়াও কিন্তু তার স্বামীকে মানেনি। বলেছে, স্বামী গো, আমি আপনাকে স্বামী বলে চিনি, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি তাকেই তো খোদা বলবো। কাকে খোদা বলবা? বলি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা। তোমার নামে 5000 বলো, বলো। এই লেখেন 5000 রুবাইল দাও, নগদ কিছু দাও, নগদ দাও, কিছু দাও। রুবাইল, আল্লাহ নবী আর বান্দা রুবাইল ছিল। ভাইজান দেখো 5000 টাকা দিল, নগদ 500 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ এ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। এই দেখেন 7টা জাহান্নামে দরজা বন্ধ, 8 নম্বরে জান্নাতের ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দেবেন তিনি। সুবহানাল্লাহ। ভাগ্যবান হবে যিনি, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন তিনি। কিন্তু বক্তব্যটা আমি করি, হযরতে আসিয়া এত বড় আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, পরোজগারিনী বাবা, সবাই তার স্বামীকে খোদা বলে মেনে নিল। কিন্তু আসিয়া বলে, স্বামী গো, আমি কি আপনাকে খোদা বলে মানতে পারবো না? আপনি আমার স্বামী, আমি আপনি স্বামী হিসাবে খিদমতের ত্রুটি রাখবো না। আপনি যেটা করতে বলবেন মানবো, কিন্তু আমি আপনাকে স্বামী বলে মানতে পারবো না। আসিয়াকে তার স্বামী ফেরাউন বলল, ও জল্লা, আমার বিবি আসিয়া আমাকে সবাই আল্লাহ খোদা বলে মেনেছে, কিন্তু আমার বিবি মানে না। তাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে উলঙ্গা করে দাও এবং প্যারাক মারো, প্যারাক কাঠের ওপরে প্যারাক দাও। টিপু ভাই 2000, ও টিপু ভাই শোনেন, আর 3000 টাকা পরে দিতে বলবেন ইনশাল্লাহ। লিখেন 5000 টাকা, 2000 টাকা, না 3000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। মাবুদ গো, তোমার বান্দি 5000 টাকা হাতে করে দেবে, 2000 টাকা নগদ দিয়েছে, আর 3000 টাকা পরে আস্তে আস্তে দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। মুসলমান, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। শুনুন ভালো করে, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় তাকে বেজা নম্রতা। কোন বাবু? বাবু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো তরুণ যুবকের দলেরা, ও তরুণেরা, ও যুবক, আল্লাহর ঘরের জন্য দেবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। যুবক শুনে নাও, একটা ঘটনা মনে হয়ে গেল। এই দেখো, সেদিন আমি কুচবিহার যাচ্ছিলাম, কুচবিহার জালসা করার জন্যে। একবারে ধুবুড়ি বর্ডার আমার গাড়ি চলছিল, আল্লাহু আকবার, 80-85 বেগে গাড়ি চলছিল। ইতিমধ্যে একজন তরুণ যুবক, 22 বছর থেকে 20 বছরের যুবক হবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর
লোকের কথা মুখেই থেকে গেল। আমি বলছি বেটার অবস্থা বড় খারাপ, বেটা মনে হয় বাজবে না। এই বাবা বলতে দেরি, এই 34 নম্বর জাতীয় সড়কে এই দেখেন কিছুদিন হলো গাড়িটা ছটকে পড়ে গেল, বহু দূরে ছিটকে গেল। সে গাড়ির নাম হলো কেটিএম না এটিএম। এমন গাড়ি বাপ, এমন মোটর সাইকেল ছিটকে পড়ে গেল দূরে, আর ওই যুবকের লাশটা পড়ে গেল লরির চাকার তলে। এই থামো, বক্তব্য করি। বক্তব্য দিন। নূরজাহান 20,000 টাকা, 1,000 টাকা নগদ, কেওয়াইসির জন্য সমস্যা, টাকা দিতে পারেনি, পরে থেকে দিয়ে। ও আল্লাহ, এই যে পুরুষের গলা কাটিয়ে ছেড়ে দিল গো। নূরজাহানের বাইরে বেরোবে শোনাবো নাকি? নূরজাহানের বক্তব্য শোনাবো। থামেন, বসেন, নূরজাহানের বক্তব্য বের হবে। কে কিনা বললো? নূরজাহান নামে দেখো কোথায় বসেছিল, এজন্য নিগো 20,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, এজন্য নিকে তুমি মনে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি নূরজাহানের কারণ, আর দিও গো নূরজাহানকে গো শোকের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ঘটনা আপনাদেরকে শোনাবো না? এই নূরজাহানের বয়ান শোনাবো না? শোনাবো না তোরা বলুন। নূরজাহানের বয়ান শোনালেন দিল্লির সম্রাট। আজকে মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। আজ আমি আপনাদেরকে বলে চাই, ভারতবর্ষে মুসলমানেরা 1 নয় 2 নয় বাবা 700 থেকে 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করতো পৃথিবীর জমিনে কোনো জাতিকে রাখবো না, একটা মূর্তি মন্দির গির্জা থাকতো না, একটা কোনো রকম গুরুদুয়ার থাকতো না, একটা জায়গাও কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না গো না, ইসলাম বলেছে কাউকে আঘাত করো না, কাউরির ধর্মলয়ে আঘাত করো না, কাউরির গির্জা মন্দিরে আঘাত করো না। 750 বছর মুসলমান কোনোদিন কাউকে বলে না। ঘটনা শুনেলেন দিল্লির সম্রাট, কি নাম? দিল্লির জুয়েল। কে জুয়েল? কোনটা? বাচ্চা ছেলে জুয়েল। দেখো এখানেতে ছিল 500 টাকা, আল্লাহ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি জুয়েলের কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, জুয়েলকে তুমি গমান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাকার জন্যতে, আর সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সানোয়ারা দেখো মাগো কোথায় বসেছিল, মা জননী দেখো 500 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও মুসলমান, ঘটনাটা শুনবেন, আমি আপনাদেরকে শোনা। দিল্লির সম্রাট বাদশা জাহাঙ্গীরা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবী কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার নবীর আদর্শ এত ভালো, আর আমার নবীর আদর্শ আদর্শিত যারা কোনোদিন চুরি করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, কাউরের মাল লুটপাট করে খাবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না, কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, কোনোদিন কোরআন পড়া ছাড়বে না, কোনোদিন মুসলমান গো কাউকে ঠকাবে না, কোনোদিন কাউরের হককে নষ্ট করবে না। আল্লাহু আকবার। নবীর আদর্শ আদর্শিত যিনি, কালু তার নাম নাই, বাইরে আছে 10 খান সিমেন্ট দিয়ে আছে। মহাবুল ডাকো নাম কালু মগ ছিল। আব্বা আর মা রিসেন্ট ভাই আর মা মারা গেছে। 10 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গোদা নিল। এখানেতে শুনিলাম তার ভাই নাই দুনিয়াতে, মা বাপ নাই দুনিয়াতে, আছে কবরেতে। ও ধানে আনে তুমি দানের বদলে, এরকম ছেলে যদি আরো গো হইতো,
এ দেখো মালা দেখো দেখো দান পালা লেগেছে তো আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আমিন বুঝান 1000 টাকা কে দিল বেনামি আমি তো বললো দল আসছে মনে করছে ওরা 500 করে সবাই দিবে তাই ভাবছো আমি দুধ তোর সব ওদিকে পালাইছে আল্লাহ রবে আর আমার দিবে না মেঘ ছিল 500 টাকা দেখো আমি এখানকার ছেলে নাই তার লিগে বলছো বুঝতে পারবো না বলবি ক্ষমতা নাই হ্যাঁ কে বললে বুঝা মমিন আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল দেখো দেখো 1000 আব্দুল মমিন দিল আরো দোয়া করি আব্দুল মমিনের কারণ আর দিও আব্দুল মমিন কি গো সুখের জীবন বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিবির নাম ছিল নূরজাহান কি নাম নূরজাহান একদিন বিবি নূরজাহান বাড়িতে একা একা বসা বাদশা জাহাঙ্গীর বাড়িতে নাই বাড়িতে একা ভালো লাগে না মন মানসিকতা ভালো থাকে না এখন তো বাড়িতে স্বামী না থাকলে বিবিদের ভালো নাকি বলেন কথা কয় না এখন স্বামী বাড়িতে না থাকলে বিবিদের ভালো বিবিদের আনন্দ একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন যদি না থাকে 1 মাস 2 মাস 1 বছর যদি না থাকে আমাদের ঘরের বিবিদের কোনো অসুবিধা হয় না বলে কেন হয় না যদি বলেন আপনি কি করে জানলেন এই যে মোবাইল আছে বাবা আছে না এই আপনাদের দেশে এই মোবাইল সব বাড়িতে বাড়িতে নাই হাতে পাক আর না পাক মোবাইল লাগবে বউ বলছে শোনো যদি তুমি মোবাইল না দাও তোমার ভাত আমি খাবো না তুমি যা করবা করো শোনাবো আপনাদেরকে একটু বসেন ধৈর্য এদিকে ছেলে কি নাম কত আনারুল এই শোনো শোনো তুমি তো 2000 টাকা দিয়ে পাঠিয়ে আমি তোমাকে চিনি নি বলো আর 1000 পরে দেবা আল্লাহ রবে আনারুল ছিল 2000 টাকা আনারুল দিয়ে গেল আরো দোয়া করি আমি আনারুল এই কষাই আপনার কাছে মাথা খারাপ হয়েছে তোমার প্রতিদিন গজব এসছো আমি চিনি নি নাকি হ্যাঁ 5000 হ্যাঁ लेकिन 5000 नारे तकबीर अल्लाह रब्बे आलामीन এখানে তো ছিল 5000 টাকা দেখো দেখো গোদা নিল আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন এই যে লটা দিবেন 5000 10 5 ইনশাল্লাহ না আমি 5000 টাকা নেব সিমেন্ট দিতে হবে না বলেন মাশাআল্লাহ তুমি আল্লাহ রবে হারামানায় আল্লাহ রবে হারামানায় গানেতে ছিল আরো দোয়া করি আমি বান্দার রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কিবা দোয়া করি এই অগণিত হবে না যা আছে সব দিয়ে দেব আর হয় আপনাকে তো বললাম 50টা সিমেন্ট আমি দিব নিয়ত করে তাহলে আমি থুকু পচিয়ে দিল না হবে না 50 সিমেন্ট নিব নাকি আমি পচিয়ে দেবো যান পচিয়ে দেবো যা হাইলে হইলে আবার গুড়া থেকে নিব হ্যাঁ তো আগে দিব যা হ্যাঁ কই নজরুল সাহেব কোনটা আপনি বাপ আর 3000 টাকা দিয়েন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দিয়েন এখন দিতে হবে না থামিয়ে দিয়েন হবে জানারে 1000 টাকা দিয়েন লেখেন 3000 টাকা আল্লাহ রবে আরামান্না নজরুল এই দেখেন 2000 নগদ দিয়ে দিয়েছে আল্লাহ রবে আরামান্না নজরুল লোক ছিল 5000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো গুতি 4-3000 বান্দা দেখো তোমার ওদা নিল আরো দোয়া করি তোমার বান্দার কারণ কে সাদরুল ওই সাদরুল ভাই কই হ্যাঁ এদিকে আসো আল্লাহ রবে আরামানা চন্দ্র খাই ছিল 500 টাকা দিয়ে ফাঁকি মেরে চলে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই টাকা দিতে উঠে পাইলে যায় না ওই না আল্লাহর গোলাম
আপনাদের কাছে 1000 2000 করে টাকা, 5000 2000 10000 500 200 150 করে টাকা, এমনকি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট হবে না? এ বাবা আসুন তাড়াতাড়ি করে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আমি আপনাদেরকে বলবো, কই আমি আপনাদেরকে বলি 1000 2000 5000 10000 500 200 করে টাকা। এই দেখেন আল্লাহর বান্দা আসছে গো, দেন কত 500 আর তো ধরিয়ে দিবেন না, পরে দিন আর 500 টাকা দিন হবে। হ্যাঁ লিখেন 500 টাকা পরে দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 200 আল্লাহ রবি আর বানায় গানেতে ছিল 500 আর একজন 200 দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি সুখে রোজি। আমি নিয়ে চল তুমি লিখো না। আল্লাহ রফিয়ারা বানায় কাঁদেতে ছিল, তাড়াতাড়ি দেখো টাকা দেখো গোদা নিল। লিয়ে আসুন আমার হাতে দেন। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, খালাকে মিলে বন্ধ করে দিব, তখন দেখো মজা। দিবে মা বোনরা, এখন তো দিতে লাগেনি, এখন দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমিন। আর এবার যে বক্তা আসছে আমার বন্ধু বল হযরত মাওলানা ইউসুফ সাহেব, জান জুড়িয়ে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে বক্তব্য শুনে ইনশাল্লাহ। আসছে শুধু সুবহানাল্লাহ, সুদূর আল্লাহ কি সুন্দর মেহরুন আল্লাহ। মেহরুন নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো মেহরুন দিয়ে গেল। আরো দোয়া করি আত্মীয় স্বজনের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। সাঁতার আগা পারো তুমি অগা পাকুবারি, আর মি জানে নাকি তুমি গকুরি দিও। এই তোমাদের মসজিদের সেক্রেটারি সভাপতিকে, কেউ নাই, জালসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কারা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি আপনাদের কাছে 50 কেন 500 টাকা দেখতে চাই। কখন কথা বলেন? আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা গো, ও জননী কে আছো মা খাদিজার মতো, আয়েশার মতো, কে আছো মা সুমায়ার মতো, কে আছো আসিয়ার মতো মা। 500 1000 করে টাকা আল্লাহর ঘরে ধন্য দেব মা, আল্লাহ রাস্তা দিনে কোনো দিন কমে যাবে না। তাই আমি আপনাদের কাছে 50 খানা 500 টাকার নোট দেখতে চাই। আমি হাতে নিয়ে একটু দোয়া করব। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে রে বাবা। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষের জমিনে ও মুসলমান গো, কত মানুষের কাছে যাই জলসা করি, কত মানুষ আমাদেরকে দোয়ার জন্য বলে বাবা। ও মুসলমান আমি আপনাদের জন্য দোয়ার কথা বলবো, দরকার করবো বাবা। তাই আমি আপনাদের কাছে 500 মাশাআল্লাহ নগদ না বাকি? আল্লাহ রবে আমাদের সেই দুলগ ছিল 2000 টাকা দেখো মসজিদে লিখিল। আরো ধোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, ছাতার গফার তুমি গো পাগরারি। ঈশান কই? জিশান আল্লাহ রাব্বি জানা বান্দা জিশান গো ছিল 5000 টাকা দেখো জিশান না নিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানো, আল্লাহ তুমি জিশানকে গো কখনো বলো না। ও মুসলমান কে আছো গো আমার মা বোনেরা, 500 200 100 করে টাকা আমি নানা মেথু মাগো এখানেতে ছিল, 1000 টাকা মাগো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা,
মাকে তুমি যেন তারে কখনো ভুলো না। সতর গফারো তুমি অগপাগবারি আমি জানে নাকি তুমি গকুরে দিও ভারী। কোনো সেটা না খেলে আসো। একটা বাচ্চা দেখো মা কোথায় বসেছিল, 100 টাকা দেখো দেখো বাচ্চা গোদা নিল। আসেন আসেন, এই যে ভাইয়ের কথা আমি বলছি, আমি খুঁজে পাচ্ছি না আপনাকে। আসেন তাড়াতাড়ি, আমি মেল লোককে খুঁজে পাচ্ছি না। আমি 10,000 টাকা লিবার। আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, কই আপনারা 500, 1000, 2000, 1000 করে তাড়াতাড়ি করে দেন। আমি আর আপনাদের কাছে বেশি কথা বলি। মুক্তলি সাহেব, না না চালাবো না, আমি 2 ঘন্টা হয়ে গেছে, আর বলবো না। না না না, আল্লাহ আমিন। আল্লাহ প্রতিদিন বকছি খাপা। 15 অক্টোবরে শুরু করেছি, থামো। 15 অক্টোবর, আজকে কথা হলো ডিসেম্বরে 15, তাহলে 2 মাস। 2 মাস মানে প্রতিদিন কোনোদিন 2টো করেছি, কোনোদিন 3টে জালসা, আজকে 2টো। তাহলে প্রতিদিন 2 ঘন্টা করে 4 ঘন্টা করে হয়, তাহলে আমার কন্ট্রোলে কেরাসিন থাকবে? হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলি বাবা, তাড়াতাড়ি করে বলি আসো। আল্লাহ আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য কেউ বানিয়ে যাব না। আমরা যে যেরকম ভাবে পারবো বাবা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেব। সিমেন্ট দেবেন না গো? এই বাবা, মায়েরা, বোনেরা, বাবজি ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, ইমান ওয়ালারা, কলবা ওয়ালারা, আমি আপনাদের কাছে দেখতে চাই 500, 200, 150, 1000, 2000, 5000, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। তাড়াতাড়ি করে ইনশাল্লাহ দেবে, আমি জানি। সাহেব, ওই আপনার নামটাকে দিয়ে আমেনা বেওয়া গোরস্থানের নামে 1 কাঠা জায়গা দিবে, ওর ছেলে রাজ্জাক 8 কাঠা জায়গা দিবে। থাকলে দিতে পারে না, এই জায়গাটার প্রয়োজন। দিল ভালো জাগার দুনিয়া ভালো তার, দুনিয়া দিন ভালো দিল ভালো যার, কাল পরকাল হলো তার। অনেকে আছে পয়সা দেনে বেলা আছে, কিন্তু আল্লাহ তার পয়সা নেবে না, দেওয়ার ক্ষমতা আছে, দিবে না, বুংড়ু মুখ হয়ে থাকে। আল্লাহ বলে কাল কিয়ামতের দিন তোর জন্য জান্নাত হবে না। এরকম লোক আছে না? তোরা বলো। অনেক কোটিপতি আছে, আল্লাহ তার পয়সা সম্পদকে কবুল করবে না, আল্লাহ তার পয়সাকে কবুল করবে না। আল্লাহ নবী বলেছে তারা বকিল, তারা কৃপণ, আর বকিল কৃপণ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মা বোনদের কাছে কেন নাকি? হ্যাঁ, হেনা বাবা সামিল লেগে 2000 নগদ আর 3000 বাকি কিনা হেনা বাবা। হ্যাঁ বাবা, দেখো গো জননী গো ছিল, স্বামীর নামে 5000 টাকা দিল, নগদ বাকি 3 মিলে 5 হলো। এই আবার মালি যাও যাও, আবার দেবে। বুলু বিবি 5 খান সিমেন্ট। বুলু বিবি দেখো গো কোথায় বসেছিল, জননী গো 5 ব্যাগ সিমেন্ট লিখিল। আল্লাহু আমিন। আজহার নাইম শেখ দেখো বাচ্চা এখানে তো ছিল, 500 টাকা দেখো নাইম শেখ গদে নিল। আল্লাহু আমিন। আজহার মোল্লা 500 টাকা। আজহার মোল্লা 1000 টাকা। আজহার মোল্লা 1000 টাকা। হ্যাঁ, আজহার শেখ 1000 টাকা। আসুন তাড়াতাড়ি করে বলবো, ও আল্লাহর গোলাম। আন্ধু বাবা জননী গো এখানেতে ছিল, 1000 টাকা জননী গো দিয়ে গেল। আরো তো করি আন্ধু বাবার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি, একটা ঘোষণা আপনাদেরকে শোনাবো আজ। হ্যালো, কে গো? কে? হ্যালো, কত লিখবো? 5000?
নাম বলবেন না বেনাল হ্যালো, ও তো ভয়ে কথা বলছেন, আমার গলা বেছে পেয়ে খেপা কথা কাটিয়ে দিয়েছে ভয়ে ও। হ্যাঁ 1000 বেনাম আল্লাহ বেনামিতে 1000 দেখো ছিল। আসুন তাড়াতাড়ি করে রুমালি যাও যাবা যাবা যাও জবা জবা তবা দেবে যাও। আল্লাহ আমি আল্লাহ তুই কবর করে জানে বারে বার করে দিও। আল্লাহ যেন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ দারাজ করো রোজে রোজ কাটে মার আমি যদি যাই গো মরে কবি দেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। মুসলমান, আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট পাওয়া যাবে না? দেবেন না আপনারা? 100 বস্তা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট 1000 2000 75 করে টাকা দিব বাবা, দিব মা বোনেরা। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে। আল্লাহ রোজে রোজগারে বরকত দেবে। আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে। বাবল তালির মাটিতে এমন লোক আছে এরকম গোটা মসজিদ একাই করে দিতে পারে, কিন্তু তা তো দেবে না। আর আল্লাহ তাদের পয়সাও কবুল করবে না। আল্লাহ তার পয়সা কিন্তু নেই না রে বাবা। আল্লাহ তাকে হেদায়াত করবে, আল্লাহ তাকে দান করার তৌফিক দেবে। আল্লাহ তাকে হেদায়াত দেবে না, আল্লাহ তাকে দান করার তৌফিক আল্লাহ কিন্তু দেবে না। আল্লাহ হলো হেদায়াতের মালিক, আল্লাহ হলো সবের মালিক। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আসুন আসুন তাড়াতাড়ি করে বলি, নিচে অপরে ডানে বায়ে আর বাবজি ভাইরা মায়েরা গো ও বোনেরা, এই যে বাবজি 5000 টাকা দেওয়ার লোক, আপনাকে আমি চিনি নিয়ে 5000 টাকা দেওয়ার লোক, তাহলে 1000 নগদের 1000 বাকি 4000 বাকি না, পকেটে হাত ফেললে যাবা দেন 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 আল্লাহ রবিয়ারামানা এখানেতে ছিল 5000 টাকা বন্ধ দেখো গোদা নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। এই আমি আর বলতে পারবো না, খিদে লেগেছে আমাকে, চাকরি আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি জানে দাদু দুনিয়া বিচুল্লাহ আমি। হ্যাঁ এই দেখেন কি নাম বললেন কাটা তুমি দুই মা বাটা বলি আমিনা রাজ্জাক। মা বেটা তো আল্লাহ রবি আর বন্দি মা বেটা গছিল এই 1 কাটা 2 কাটা করে 1.5 কাটা জমি গোরস্থানে দিল। আহারে দরদি বান্দা ছিল ওটা হতে এ দিল 1.5 কাটা জমি গোরস্থান বানাতি। মায়ের মনে দেখো ছিল বড় আশা 1.5 কাটা জমি দিয়ে বানাবে গোরস্থান। এই আর আছে মনে শেষ করেন করি আমি করি ঘর বানা। আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের বালা খানা। বিল্লাল আল্লাহ রবি বিল্লাল ছিল 1000 টাকা বিল্লাল দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বিল্লালের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কাসেমের মা দেখো কথায় বসেছিল জননী গো দেখো আমায় 3 মসজিদে 300 টাকা দানিল। আরো দোয়া করি আমি জননীর কারণ এ দিও আল্লাহ জননীকে সুখের জীবন। শাহজাহান দেখো মনে কোথায় বসেছিল 2 ব্যাগ সিমেন্ট আর 200 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।
বকুল সাহেব দেখো সাহেব কোথায় বসেছিলে 1000 তুমি মসজিদে গো লিখে দিলে আরো দোয়া করি আমি তোমার কারণে আল্লাহ দিও তাকে তুমি জান্নাত মাঝারে কাছে না নামে গো জননী কোথায় বসেছিল জননীর মনে দেখো 1000 হলো আরো দোয়া করি আমি কাছে নার কারণ দিও গো আল্লাহ তাকে সুখে জীবন ও মা বোনেরা ওহি বাবা দেখো মাগো কোথায় বসেছিল এক ব্যাগ শিবির দেখো মসজিদে লিখিল আরো দোয়া করি আমি করে গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ রশদি গো দেখো মাওলা কোথায় বসেছিল এক বস্তা শিবির দেখো রশদি দানিল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন আমার পরে বন্ধুবার আসবে জান জোড়ানো মন জোড়ানো দিল কাঁদানো বক্তা বাবা দিল ভরে যাবে জান ভরে যাবে জানলা একবার দেখবেন আসবে এখনই আমার পরে পরে আমার বন্ধুবার হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দাওয়াত বরকাতুহুমুল আলিয়া তিনি আসবেন তিনি মূল্যবান বয়ান রাখবেন সিদ্দিক আল্লাহ রফিয়ানা মান্দ সিদ্দিক ছিল 500 টাকা দেখো সিদ্দিক দানিল্লাহ কই আসুন তাড়াতাড়ি করে আসুন এই এরা পাইলে গেল কেন এরা টাকা দিয়েছে না দিয়ে পাইলে গেল নাকি আসুন তাড়াতাড়ি করে আসুন দেরি করবো না এই আমার জ্যাকেটটা আছে তো না পাইলে পাইলে থেকে হ্যাঁ দেখেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করে যে শীত পড়ছে না গায়ে ভরিলে হয়ে চলে গেল তাহলে কি করবেন আজকে নতুন বের করিস আমি কালে একটা নষ্ট হয়ে গেছে আমার এই যে এসছে গো এই থামেন গোছ এখানে চলছে না এখানে ওখানে কত দেখো না এ তো 5 কেজি গোস্তের লাভ দাম দিল লাগা হ্যাঁ আল্লাহ রফিয়ানা মানে দিল কোথা হতে 1100 টাকা দিল মসজিদ বানাতে আরো দোয়া করি আমি তাহার কারণ দিয়ে আল্লাহ তোর ছেলে সুখের বাঁধন তারো গাফার তুমি গো ভাগবাড়ি মিজানে নাকি তুমি কুকুরে দিও ভারী আসুন আসুন মা বোনেরা আসুন তাড়াতাড়ি কখনো গো চলে আসবে মমতের গাড়ি রাশেদা নামে শ্বশুর শাশুড়ি আল্লাহ বোরা বলে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না একই গো আল্লাহ রফিয়ানা মানে রাশেদা ছিল 200 টাকা শ্বশুর শাশুড়িকে দিয়ে গেল আরো করি আমি করি গরব না আল্লাহ তুমি তাদের তুমি কখনো বলো না ও মা বোনেরা তোমাদের কথা একটু বলি গো মা আমার নবী দয়ার নবী বলে গেছে মহিলারা যদি 4 টাকা দুনিয়াতে করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে কথা বললাম বাবা বিশ্বনবী বললেন ও মহিলারা তোমরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করো আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা গো মা আমার নবী বলে গেছে 4টে কাজ দুনিয়াতে তোমরা বেশি বেশি করবা পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাদেরকে আটকাবে তোমরা আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে যেদিক দিয়ে পারবা তোমরা প্রবেশ করবা পৃথিবীতে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না 4টে কাজ হ্যাঁ আল্লাহ রফিয়ানা বান্দি ফজিলা গো ছিল দেখো দেখো 1000 টাকা দেখো আর বলবো না আর 1 মিনিট আমি বলবো না এইটা দোয়া করি শেষ আমি নেমে যাবো আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল 1000 টাকা দেখো জননী গো দিল আরো দোয়া করি আমি জননীর কারণ এই তোমার মসজিদে সিমেন্টে কি দরকার আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ তুমি জানো তারে কখনো হলো না এই যে মা বোনেরা আমি 4টে কথা আপনাদের সম্পর্কে বলবো না কে কত 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 3000 আর 2000 দেবে না মানু
এই কই যা বলো, আর 2000 টাকা দিতে হবে। আগে মহিলা, আর 2000 টাকা দিতে হবে বিটি, ইনশাল্লাহ হবে। নামটা লিখে রাখুন, দিও মা দিও। হ্যাঁ দিবে, ইনশাল্লাহ দিবে। এখানকার মা বোনরা খুব ভালো, আমি জানিনি। আল্লাহ আল্লাহ রবি আরাবান্দি জননী গছিল, মাইনুলের নামেতে দেখো নগদ 3000 দিল, বাকি 2 মিলে দেখো 5000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গরম বানাও। আল্লাহ তুমি তাকে তুমি কখনো ভুলো না। আবু হোসেন দেখো, হোসেন কোথায় বসেছিল, 5 ভাগ সিমেন্ট হোসেন দেখো মগ দিল, আরো দোয়া করি আবু হোসেনের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। আগো আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিবেন না? আর মেয়েদের লক্ষ্মীর ভান্ডার কই? এই বাবা, আমি আমার মা বোনদেরকে বাপজি ভাইয়াদেরকে বলবো, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাই। এই বাবা, একটা ঘোষণা আপনাদের কাছকে দিয়ে যাই। ঘোষণাটা আমি শেষ মুহূর্তে বলবো ইনশাল্লাহ ঘোষণাটা। আর দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, আপনারা সকলেই জানেন। আজকে একের পর এক আমি প্রথমেই বলেছি, তার মধ্যে সবথেকে বড় কথা হলো আজকে পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষে একটা ওয়াকফ সম্পত্তি আছে মুসলমানদের, বুঝতে পারলেন না? কোটি 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 সম্পত্তি আছে মুসলমানদের। সেই সম্পত্তিকে তারা নিজেরা নিজেদের লোক ঢুকিয়ে কমিটি গঠন করে নিজের মতন করে ওরা চালাতে চাইছে। তার মধ্যে এই ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে খোদানি খাস্তা চলে যায়, তাহলে আপনার ধর্ম কর্ম ইবাদত নামাজ আজান কোরআন দিনের কাজ ইসলামের কাজ মসজিদ মাদ্রাসার কাজ গোরস্থান ঈদগাহার কাজ এই যে জালসা মজলিস মাহফিল আপনি করতে পাবেন না। তারা 21টা কমিটির ভিতরে 11 জনকে তারা ঢোকাতে চাইছে, আর 10 জন থাকবে মুসলমান। আগো ওয়াকফ সম্পত্তি তো মুসলমানদের, তোমারও তো লাগ গলানো কেন বন্ধু? হ্যাঁ, আরও তো অনেক বুদ্ধ ভাইদের আছে, অনেক শিখ ভাইদের আছে, অনেক খ্রিস্টানদের আছে, অনেক হিন্দু ভাইদের আছে। তাদের ওয়াকফ নিয়ে তো তোমাদের মাথা ব্যথা নাই? তাদেরকেও ওয়াকফ তো তোমরা দখল করতে যাও না? মানে মুসলমানদেরকে দেখলে চুলকানি ওঠে তোমাদের। আজকে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্যে আগামীকাল 16 ডিসেম্বর ডমকল সাব ডিভিশন ডমকল বাস স্ট্যান্ডে বেলা 12টা থেকে নিয়ে 5টা পর্যন্ত বিশাল আকারের একটা সমাবেশ ডাকা হয়েছে। তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাবে ওখানে, এবং বিশেষ করে প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আমরা তো এদিকে সেদিকে যাই যেছি, কিন্তু এই সম্পত্তিকে রক্ষা করা হলো আপনার ইমানি দায়িত্ব। এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করা হলো মুসলিম জাতির ইমানি দায়িত্ব। এটা জাতির লড়াই, এটা জাতির হেফাজতের লড়াই। এই যে লাই আর 2000 দেওয়ার সময় 5000 করে দেওয়া অনেক। কি নাম তোমার? আরে শোনো না, কি সুন্দর নাম গো তোমার গো। এই শোনো শোনো শোনো, তুমি পরে দিব, থামিয়ে দিব, আস্তে আস্তে দিও, মানিক হবে তো। 4000 দিও, যাও যাও। আচ্ছা 4000 লিখেন। আল্লাহু আমিন আল্লাহু আমিন। আব্দুল সালাম দেখো মগো এখানেতে ছিল, 4000 টাকা অবশেষে গোদা নিল। এই বলে ইসুফ সাহেব হযরত, আপনি স্টেজে চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ ওই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আগামীকাল 16 ডিসেম্বর আমরা জানি যাব
ইনশাল্লাহ আমরা যাবই, অবশ্যই যাব। জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, ওই সব সাহেব করবে এইসব আপনার টাকা দিব কোথা থেকে? আমরা তাই বলেন তো, আপনার টাকা দিতে হবে না সিমেন্ট না হলে? এই যে এই টাকা তো হয় নাকি? সানোয়ার, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার, আল্লাহ রফিয়ানা বান্দা সানোয়ার ছিল 200 টাকা। দেখো সানোয়ারও দিল, আরো দোয়া করি আমি সানোয়ারের রজনীতি শান্তি সুখদিও তুমি দুনো জাহানীতি সত্তার গাফার তুমি বগ পাক বাড়ি আর মে জানে নাকি তুমি করে দিও ভারী। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। হ্যাঁ গো, আপনারা এই 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দেবেন না? 50 বস্তা সিমেন্ট চাই। ক বস্তা? 50। 2 বস্তা করে হলে 25 জন, আর 1 বস্তা করে হলে 50 জন, আর 5 বস্তা করে হলে 10 জন। বুঝতে পারলেন না? হ্যাঁ, আয় মারা ও জননী, আমি আপনাদের কাছে 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চাইব। আল্লাহ আলী দিন আলী ইমান, আসুন আসুন হুজুর, আসুন, চলে আসুন। মানে ইস্যু সাহেব চলে আসুন। আমার বন্ধুবান, দারুণ বায়ান শুনবেন, জান ভরে যাবে, মন ভরে যাবে বাবা, দিল ফুলে যাবে, দেখবেন বক্তব্য কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের কাছে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ দেখতে চাই। বাবা কে আছো গো? আমি তো আপনাদের এলাকা ছেড়ে, দেশের ছেড়ে, তাই না? যখন ডাকবেন তখনই পাবেন, কিন্তু বিদেশি মেহমান এসছেন, ওনারা বক্তব্য তো শুনতে হবে। এদিকে 10টা 10 বেজে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। তো যা হোক, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাস্তাতে ইনশাল্লাহ দেব 10, 20, 50, 100, 20, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ 2 থেকে 3